মোবাইল দেখে দেখে যারা ঘুমায় এরা ইমান নিয়ে ঘুমাতে পারবে না, কারণ মোবাইলে অধিকাংশ খারাপ না ভালো? খারাপ, অধিকাংশ জিনিস খারাপ। কি দেখো মোবাইলে? যুবক ছেলেরা যাদেরকে মোবাইল দিবেন না, যে সমস্ত ছেলে মেয়েদের বিয়ে হয়নি এদের হাতে মোবাইল দেওয়া জায়েজ নাই। এরা মোবাইলের অপব্যবহার করে, অধিকাংশ বাচ্চাগুলো নষ্ট হচ্ছে মোবাইলের কারণে। এখন হসপিটালে গিয়ে দেখবেন, হার্ট হসপিটালে ছোট্ট ছোট্ট বাচ্চারা হার্ট নষ্ট, বাল্ব নষ্ট, চোখ নষ্ট, লিভার নষ্ট। কিসের কারণে? কিসের কারণে? চোখে এমনি দেখে, চোখ ঠিক মতো দেখতে পারে না, মোবাইলের ভিতরে কোরআন পড়ে না, আজে বাজে জিনিস দেখে অধিকাংশ মানুষেরা। ঠিক না বেঠি? আল্লাহ আমাদের বাচ্চাদেরকে মোবাইল থেকে আপনি হেফাজত করেন। আরো চিৎকার করে বলি আমি। শোয়ার সময় রাসূল 5টা কাজ করতো, আমরা কয়টা কাজ করব? 5টা কাজ। প্রথম রাসূল ওযু করে শুইতেন, ওযু রাখবেন সব সময়। তাহলে ওই অবস্থায় মারা গেলে আপনার জন্য সুপারিশের ব্যবস্থা করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওযু অবস্থায় মারা গেলে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। রাসূল ঘুমের সময় ওযু করতেন আর বলতেন, যারা ঘুমের সময় ওযু করে তাদের রূহটাকে আল্লাহর আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি আল্লাহ দিয়ে দেয়। আবার যারা ওযু করে শোয় তারা ডান কাত হলে ফেরেশতারা দোয়া করে আল্লাহ তাকে maaf করে দেন, বাম কাত হলে আরেকদল ফেরেশতা দোয়া করে আল্লাহ এই গোলামকে maaf করে দেন। 2 নাম্বার, শুয়ে পড়তেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসি পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার পড়তেন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিন নাস। 4 নম্বরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 34 বার। এটা মা ফাতেমার আমল। কোন মার আমল? মা ফাতেমার। মা ফাতেমা জাতা ঘুরাতে ঘুরাতে হাতে কর পড়ে গেছে। জাতা চেনেন তো? ওই যে ডাল ভাঙতো আগে, কি ঘুরে জাতা গম ভাঙতো, এই জাতা ঘুরিয়ে ঘুরিয়ে মা ফাতেমা হাতে কর পড়ে গেছে। তিনি মসজিদে নববীতে গেলেন, গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন খুব ব্যস্ত। রাসূল বিভিন্ন গনিমতের মাল বন্টন করছেন। মা ফাতেমা চলে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, দেখেই ঘরে আসলেন, এসে বললেন, মা তুমি বোধহয় আমার কাছে গিয়েছিলে কিছু চাওয়ার জন্য, তুমি চাইতে পারো নাই। বলছে, আব্বা আমি চাইতে পারতেছি না, আমার স্বামী আলী আপনাকে বলবে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্বা আপনার মেয়ে জাতা ঘুরাতে ঘুরাতে হাতে কর পড়ে গেছে, কলস টানতে টানতে কোমরের ভিতরে দাগ পড়ে গেছে, আপনার কাছে গিয়েছিল একটা কাজের লোকের জন্য। ত্রিভুবনের সরদার রাহমাতাল লিল, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। সবাই ঘুমায় গেছে, তুমি আর আমি জানি আছি। আপনাদের কি হয়েছে? একটু জোর দেন না। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আয়, আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি, আয় ধুলির ধরা বেহেশতে আয়, জয় করিল দিল রে না, আজকে খুশির ঢল নেমেছে সাগর সাগরায়, আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি, আয়। আমার গলা সুন্দর, পাঞ্জাবি ভালো ছেলে, গলার স্বর সুন্দর। সিরাজগঞ্জের লোকদের গলা অধিকাংশ সুন্দর, কারণ দুধ খেলে গলা সুন্দর। কি খেলে? কি খেলে? দুধ খেলে। দুধ খাবেন বেশি, বিক্রি করবেন কম, সবই তো বিক্রি করে ফেলবেন। আর ব্র্যাকের দুধ দিয়ে না, বন্ধ করে দেন এই শয়তানদেরকে দুধ দেয়া। এরা ইসলামের জঘন্য দুশমন, প্রাণকে দুধ দিয়ে না, এরা দুধ নিয়ে নিয়ে মানুষকে ঈমান হারা করছে। ঠিক না বাটি?
আমরা কারো দুশমন নই, কিন্তু নবীর দুশমন আমার বন্ধু হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে গরীব ছিলেন, কিন্তু সবচেয়ে বড় প্রশংসিত হয়েছেন, ঠিক না বেড়ি? তিনি বলছেন যদি আমি চাইতাম উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত, উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত, ওনার মেয়ে ত্রিভুবনের সরদার, জান্নাতের সরদারিনী, তার দুই ছেলেও জান্নাতের সরদার, ঠিক না বেড়ি? জামাইও জান্নাতের সরদার, একটা কাজের ছেলে চেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকিল্লাহ, কি বলছেন? ইত্তাকিল্লাহ ইয়া ফাতেমা, আল্লাহকে ভয় করো। দুই নাম্বার বললেন ফাতেমা শুনো, ঘরের কাজগুলো নিজের হাতে করবা, তাহলে শরীর ভালো থাকবে। যারা ঘরের কাজ করে তাদের ব্রেন স্ট্রোক হয় না, হার্ট অ্যাটাক করে না। আর যারা বসে বসে মোবাইল টিপে আর টিভি টিপে, এদের হার্ট টিপা হয়ে যায়। কাজ করবেন, রাসূলের 11 বিবি, তারপরে নিজের কাপড়টা নিজে ধুতে। মা আয়েশা বলছেন ফজরের নামাজ পড়ে এসে হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন, রাহমাতাল লিল আলামিন। কাপড় সেলাই করতেন, আয়েশা বলছেন আমার কাপড় সেলাই করে দিতেন, রাহমাতাল লিল। আপনি কি করেন? সলিমতলি কুকুর চাকরি করে এসে টায়ার্ড হয়ে গেছে, খানা নিয়ে আয়, এটা নিয়ে আয়, সেটা নিয়ে আয়। রান্না বাড়ায় কোনদিন বিবিদেরকে একা ছাড়ান নাই, রাহমাতাল লিল আলামিন। সেই নবীর সুন্নাত ধরবো, আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। 3 নম্বরে ফাতেমাকে বললেন ফাতেমা একটা দোয়া শিক্ষা দিয়ে দিচ্ছি, এগুলো যদি 33 34 বার পড়ো, শরীরের সমস্ত দুর্বলতা আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 33 34 বার পড়বেন শোয়ার পরে। এটা মোল্লা আলী কারিও বলেছেন, তিনি উপমহাদেশের হানাফি একজন বড় আলেম। তিনি বলেছেন যারা রাত্রে শুয়ে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়বে। এই কি হয়েছে তোমার? এই এত কথা বলো কেন? এই তোমার কথা বন্ধ করো, তারপর কথা বন্ধ করো। কোত্থেকে আসে? নিজেও ওয়াজ শুনে না, আরেকজনকে শোনা থেকে বারো হতে পারে। আমরা রাসূলের অনুসরণ করব তো? রাসূল 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তেন, আমরা কোথায় পড়ব? ঘরে সুন্নাত পড়তেন, নফল পড়তেন, আমরা কোথায় পড়ব? বিবিকে নিয়ে ঘরে সুন্নাত নফল পড়ব, বিবির নাম ধরে দোয়া করব। মা ফাতেমার নাম ধরে দোয়া করতেন, রাহমাতাল লিল। মা খাদিজার নাম ধরে দোয়া করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনি বিবিকে অ্যাপ্রিসিয়েশন দিবেন, বিবির প্রশংসা করবেন, বিবি তোমার রান্নাটা খুব ভালো হয়েছে, তোমার এই জিনিসটা ভালো হয়েছে। মা আয়েশা সিদ্দিকা কিছু বললেই রাসূল প্রশংসায় পঞ্চমুখ হয়ে যেতেন, অত্যন্ত সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে। আর আমরা একটু লবণ কম হলে কি করস? হাফস কই, লবণ দিলি না? এরকম বেয়াদব আছে না নাই? সামান্য একটু জিনিস ভুল হয়েছে, বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে সারা বছর রান্না বাড়া করে কারা? জোরে বলে। বাচ্চাগুলো পরিষ্কার করে কারা? স্বামীর কাপড় চোপড় ধোয় কারা? ঘর ঝাড়ু দেয় কারা? কিল খায় কারা? আল্লাহ হেদায়েত করুক আপনাদের। কেন মারেন? কেন মারেন? এই বিবি যেখানে যেখানে আপনি মারবেন, ওই জায়গা কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই বিবি মামলা করলে আল্লাহ তোমাকে মাফ করবে না। তুমি যত বড় কচ্ছপ হও, যত বড় মন্ত্রী হও, যত বড় অফিসার হও, আলেম হও, বিবি ক্ষমা না করলে আল্লাহ করে ক্ষমা করবে না। এক চেটিয়া বিবির উপর কাজ চাপিয়ে দেয়, এরকম লোক বেশি না কম? খবর রাখে না। রাসূল বলছেন, মা আয়েশা বলছেন রাসূলের ব্যাপারে, আমরা একসাথে খেতে বসতাম, খেতে বসলে রাসূল প্রথম লোকমাটাই আমাদের বিবিদের মুখে দিয়ে দিতেন। সারিদ পছন্দ করতেন তিনি, সারিদ গোশতের টুকরা ছোট ছোট করে দিয়ে ঝোল করে রান্না, তার ভিতরে রুটি চুবিয়ে খাওয়া। এই সারিদ নিয়ে আমরা বসতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নিজের মুখে দিতেন না, সারিদটা সুন্দর করে গোল করে রাসূল আমার মুখে দিয়ে দিতেন। আল্লাহু আকবার। আমরা রাসূলের সুন্নাহ মানব, তারা হুমরু কান সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। একজনের সন্তুষ্টি চাইবো, তিনি কে? তিনি আল্লাহ। আল্লাহর সন্তুষ্টি চাই, ঠিক না ঠিক?
এজন্য 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ব কুল ইন্না সলাতি, বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার সালাত, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। সব করব একজনের জন্য। এই জন্য তাহাজ্জুদের নামাজ পড়বো। এই যে আজকে জুমার দিন চলে গেল, এই জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ প্রত্যেক রাতেই পড়তেন, কিন্তু জুমার দিন কি করতেন? তেলাওয়াত সবচেয়ে বেশি করতেন এই জুমার দিন। এই জুমার দিন আসর থেকে, জুমার পর থেকে নিয়ে একটা সময় থাকে, বুখারীর হাদিস, ওই সময় আল্লাহ কোনো দোয়া ফিরিয়ে দেন না। আপনি এই জুমার দিন আল্লাহর কাছে বেশি চাইবেন, পরিষ্কার জামা পরবেন, নখগুলো কাটবেন, মুখগুলো কাটবেন, বিবির সাথে সুন্দর আচরণ করবেন, এক রাস্তা দিয়ে মসজিদে যাবেন আর এক রাস্তা দিয়ে ফিরে আসবেন। রাসূল দুই পাশের প্রতিবেশীর খবর নিতেন, কারণ তিনি বলতেন মান আশবা নাফসাহু ওয়া জারুহু জায়ে লাইসা মুমিন, যে নিজে পেট পুরে খায়, প্রতিবেশী না খেয়ে থাকে, সে মুমিন হতে পারে না। আমাদের প্রতিবেশীকে আমরা খাওয়ার দেব, প্রতিবেশী বেনামাজি হলেও তাকে খাওয়াবো, খুশি হবেন কে? আরো জোরে বলেন, তারা হুম রুকান সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। রাসূলের সাথে যারা থাকবে তাদের চেহারায় থাকবে সিজদার চিহ্ন। কিসের চিহ্ন? সিজদার চিহ্ন। যখনই সুযোগ পাবো সিজদা দিব কাকে? আল্লাহকে সিজদা দিব। রাসূল দেখেন কত সিজদা দিতেন। তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। এটা ওনার উপর ফরজ ছিল। রাতে যদি 4 রাকাত পড়তেন, দিনে 4 রাকাত করে কাজা করে দিতেন। বিতির পড়তেন 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত পড়তেন নরমালি। কখনো 5 রাকাতও পড়েছেন, কখনো 7 রাকাতও পড়েছেন, 9 রাকাতও পড়েছেন বিতির। 1 রাকাতও পড়েছেন। বুখারীর হাদিস, ইজা খাশিয়া সুবহা ফাআউতারা বিরাকাতিন, যখন তিনি ভয় করতেন ফজর বোধহয় হয়ে যাচ্ছে, 1 রাকাত বিতির দিয়ে সবগুলোকে বেজোড় করে দিতেন। কারণ আল্লাহ বেজোড়, বেজোড়কে ভালোবাসেন কে? কিন্তু নরমালি 3 রাকাত পড়তেন। কয় রাকাত? আমরা যেটা পড়ি 3 রাকাত। প্রথম রাকাতে পড়তেন সাব্বিহাসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহ। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এখন আমরা হাজার হাজার লোক পড়লাম, আমাদের সবার জন্য বেহেশতে আল্লাহ বাড়ি বানায়া দিয়েছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বেহেশতে বাড়ি বানাতে চান তো? চান তো? চান তো? দুনিয়ার বাড়ি বেদখল হয়, বেহেশতের বাড়ি বেদখল হওয়া কোনো সম্ভাবনা নাই। এখন দেখেন, ওই যে ওনারা ছিলেন, ওনারা এখন আছে বাংলাদেশে, ওনাদের বাড়িগুলো কই? আরে না, বাড়ি তো ভারত না, বাংলাদেশের বাড়ি কই? শিয়াল থাকে। কি থাকে? শিয়াল থাকে। কত সুন্দর করে বাড়ি আনিয়েছে, কারণ তারা অনেকের বাড়ি ভেঙেছে, এখন আল্লাহ তাদেরটা ভাঙায় দিয়েছে। ঠিক না বাড়ি? দুনিয়ার বাড়ি এমনিও ফেলে যাব, কোনো কাজ হবে না, কিন্তু আখিরাতে যদি বাড়ি করি বেদখল হওয়ার কোনো সম্ভাবনা। জোরে জোরে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। ঈদগাহ কোথায়? ঈদগাহর উন্নতি কল্পে একটা নোটিশ আমাকে দিয়েছে, কিছু যদি আপনারা দিতে চান ইনশাআল্লাহ দিতে পারবেন। ঈদগাহটাকে যাতে করে সুন্দর করে হেফাজত করা যায়। কি দিচ্ছ? 1000 টাকা নগদ। মৃত আসগর প্রামাণিকের মেয়ে মোসাম্মদ আসমা বেগম, মা বাবার নামে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা দিবেন আমি জানি, সিরাজগঞ্জের লোকেরা উদার হয়, অনেক দান করে সিরাজগঞ্জের লোকেরা। আরেকবার ভাই ও এই গান, ও গো মা তুমি
এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আপনারা দিবেন, আপনারা উঠবেন না। আমরা দোয়া পড়বো, দোয়া পড়ে তারপরে আমরা এখান থেকে সবাই মোনাজাত করে আমরা যাব। আমাদের সেকান্দার ভাই হাট পূর্বপাড়া সিরাজুল খাতুন 3000 টাকা দিলেন। আমাদের এক বাবা দিলেন 2000 টাকা, আরেকজন বাবা দিলেন গোয়ালজারের দেলোয়ার নগদ 1000 টাকা দিলেন। আমি জানি আপনারা দিবেন। সিরাজগঞ্জের লোকেরা দান করে বেশি, এই জন্য সিরাজগঞ্জে আল্লাহর বরকত অনেক বেশি। আরে আমার অনেক মায়েরা, আল্লাহ এই সব মাদেরকে খাদিজার মতো কবুল করেন। মাদের সব গুনাহ আপনি মাফ করে দেন, ওদেরকে দিনদার হওয়ার তৌফিক আপনি দান করেন। আমার এক বাবা, এই যে বাবা 1520 টাকা তিনি দিয়েছেন, আল্লাহ কবুল করেন। আমার সেনজান খাতুনের 4 মেয়ে হাট পূর্বপাড়া থেকে 600 টাকা দিয়েছেন। আব্দুল কাদেরের মা হাট পূর্বপাড়া থেকে 500 টাকা দিয়েছেন, বাকি রেখেছেন। এগুলো আপনারা রেখে দিবেন। মোহাম্মদ হালিমা খাতুন স্বামী জোরদার হোসেন 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারপরে শুভর আম্মু 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন বাকি। কাশেমের মেয়ে সানোয়ারা বেগম মোসাম্মদ আনোয়ারা 1 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। 700 টাকা নগদ দিয়েছেন মোহাম্মদ নূর। আচ্ছা, এগুলো আপনার নেন। অনেক মায়েরা দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করে তারপরে এখান থেকে উঠবো। আমাদের একজন প্রিয় ভাই মিজানুর রহমান বাবু ভাই নগদ 5000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের মোহাম্মদ তালিবুল বাশার নগদ, আবুল বাশার ভাই মাশাআল্লাহ, বাসাতে বাসায় ছিলাম, খাওয়া খুব মজা। বিশ্বাস না হলে আপনারা খেয়ে যাবেন, যাওয়ার সময় আপনারা খেয়ে যাবেন। আবুল বাশার মনটাও খুব সুন্দর, 2টা মেয়ে, আল্লাহ তার মেয়ে 2টাকে কবুল করুন। তার আম্মা মারা গেছে, তার আব্বা মারা গেছে, আল্লাহ তার আব্বাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দেন। মা অসুস্থ, মাকে আল্লাহ শাফা দান করুন, বলেন আমিন। আপনারা এত কৃপণ, জোরে বলেন আমিন। আগে আমিন বলেন, তারপরে আপনার রোগ আল্লাহ ভালো করবেন, বলেন আমিন। আল্লাহ বাশারের এই দানকে কবুল করুন। আমাদের আব্বা ডাক্তার, আকবর ডাক্তার 2000 টাকা বাকি দিয়েছেন। আমরা সবাই মিলে দোয়া করব। আমরা এখান থেকে যতজন এসেছি 100 টাকা দিয়েছেন আমাদের আরেক ভাই, 500 টাকা দিয়েছেন আমার এক মুরব্বী ভাই। ক্যামেরাম্যানদেরকে আপনারা আদর করবেন। এই ছেলেরা অনেক কষ্ট করে, এক একটা ক্যামেরার দাম 5 লাখ 4 লাখ টাকা আছে। বিগত সরকারের সময় বহু পুলিশ এদের ক্যামেরা নষ্ট করেছে, ক্যামেরা লুট করে নিয়ে গেছে, ঠিক কি না? সেই পুলিশদের বিচার হবে আমাদের এই বাংলাদেশের আদালতে। তবে চোরগুলো আর কখনো আসতে পারবে না। মাশাআল্লাহ। কি নাম বাবা? আব্দুল রাতুল হোসেন 1000 টাকা দিয়েছেন, আল্লাহু আকবার। দোকান থেকে 11000 টাকা কালেকশন হয়েছে। আল্লাহ এই দোকানদার ভাইদেরকে কবুল করুন, তাদের ব্যবসা আল্লাহ বরকত ঢেলে দিন, বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করুন। আমাদের প্রিয় মা বোনেরা দিয়েছেন, সুবহানাল্লাহ। এত এরকম সুন্দর গোছানো দান আমি বাংলাদেশে খুব কমে দেখেছি। 7480 টাকা, 57000, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ আমার সব মাদেরকে মা আয়েশা ফাতেমার মতো আপনি কবুল করে নেন, আল্লাহু আকবার। 4869 টাকা, আল্লাহ আমার মাদেরকে আপনি মাসুম করে এখান থেকে ফিরিয়ে দেন। মহিলাদের, মায়েদের এখানে আপনারা এখানে কোন নেবেন এগুলো? অনেক ভাই এখানে, এটা কি এটা বলছি বাবাজি, এটা বলছি, আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়ার দিকে যাব। অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, হাজার হাজার লোক। এই বৃষ্টির ভিতরে আমি নিজেও পায়ে মাটি, এই অবস্থায় আমরা সবাই স্টেজে এসেছি। ছেলেরা অনেক কষ্ট করেছে, এই ছেলেদের জন্য আপনারা দোয়া করবেন। কি নাম? আব্দুর রউফ 2000 টাকা দিয়েছে, আল্লাহ তাকে কবুল করুন। আপনারা দিবেন, যার এই প্রয়োজন আছে ঈদগাহ সাজানোর জন্য, এই প্রয়োজনটা আপনারা পূরণ করে দিবেন। নিশ্চয় কবরস্থানও আছে, সুন্দর কবরস্থানের ব্যবস্থাও করবেন। এগুলো আপনাদের নৈতিক দায়িত্ব। হ্যাঁ বলো, তো গাইছি। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখি, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ার হাত,
যদি না পেত মায়ের মায়ারে হাত, ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের হুকুম দিলেন, তাদেরই তরে সদা এহসান তরে, এহসান তরে। বাকিটা নিয়ে নিও ইউটিউব থেকে। আমরা দোয়ার দিকে যাবো এখন। একটু কাফারাতুল মাজলিস পড়েন। হ্যাঁ, আহারে বাবা মারা গেছে, আল্লাহ তার বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কি নাম তোমার? আব্দুল হাকিম। আল্লাহ তাকে হাকিমুল উম্মাহ বানিয়ে দিক। মায়ের জন্য 2000 টাকা তিনি দিয়েছেন। আমরা এখন দোয়া করব। আমাদের যে সমস্ত ভাইয়েরা কষ্টে আছেন, বিভিন্ন রকমের পরিশ্রমে আছেন, আমরা সবার জন্য দোয়া করব, কাউকে দোয়া থেকে বাদ দেব না। নগদ 500, নগদ 500। আলহামদুলিল্লাহ। বড় দান থাকলে আপনারা দিয়ে দেন। নুর ইসলাম ভাই মায়ের জন্য দোয়া চেয়েছেন 500 টাকা দিয়ে। এটা আপনাদের কন্টিনিউয়াস একটা প্রসেস। আমি অত্যন্ত প্রীত হয়েছি আপনাদের এখানে এসে। সিরাজগঞ্জের লোকেরা সবসময় উদার। সিরাজগঞ্জের সব মানুষকে আল্লাহ ইসলামের জন্য কবুল করো। আমাদের যে ভাইয়েরা ভয়ে চলে গেছেন, আপনাদের ভয় নাই। আপনার নামাজ পড়েন, কোরআন পড়েন, ইসলাম মানেন, আমরা আপনাদের বন্ধু। ঠিক না বেঠি? আমরা আপনাদের দুশমন। আহারে মাঠ কালেকশন আমার ভাইরা অনেক দিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের সাইফুল ইসলাম নগদ দিয়েছেন 10,000, আমার মঞ্জু ভাই দিয়েছেন 10,000, মনির হোসেন ভাই 10,000। আলহামদুলিল্লাহ। এগুলো রেখে দাও। মানিক হোসেন না, মানিক হোসেন, আলহামদুলিল্লাহ। মানিক হোসেন 10,000 দিয়েছেন। আমরা এগুলো ইনশাআল্লাহ আমাদের এই সুন্দর কাজে আমরা ব্যবহার করব। এই ছেলেগুলো পরিশ্রমী, সারাদিনই এরা পরিশ্রম করেছে। হাবিব সহ, জয় সহ এই ছেলেগুলো খুব পরিশ্রম করেছে। এদের জন্য আপনারা দোয়া করবেন। জাকিরও ছিল, তারপরে ফিরোজ ছিল, এরা সব পরিশ্রম করেছে। আমি উপস্থিত যাদেরকে পেয়েছি সাথে, এদের নাম মুখস্থ করেন। কোথায়? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাপের একটা জুব্বা পরা দিতে পারে। হ্যাঁ, আমার আপার গলা সুন্দর। ওর গান রেকর্ড করে ইউটিউবে দিয়ে দিবেন। আল্লাহ শাফা দান করুন। মায়ের খেদমত করবা তুমি। হ্যাঁ, আর আরেকটু উপরে করবা যেন নিচে না যায়। টাকনুর নিচে কাপড় পরবেন, একদম ওটা জাহান্নামে চলে যাবে। এটা সহজভাবে দেখবেন না। টাকনুর নিচে যাদের কাপড় চলে যায়, আল্লাহ এদের সাথে কথা বলবেন না, উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলে দিবেন। সিনথিয়া আমার আম্মু, আমার প্রিয় সিনথিয়া 520 টাকা দিয়েছে। আল্লাহ এই সিনথিয়াকে মা আয়েশার মতো কবুল করুন, মা ফাতেমার মতো কবুল করুন। 200 টাকা দিয়েছে একজন মা, আরেকজন মা দিয়েছেন আরো 200 টাকা। আল্লাহ তাদের দানটাকে আপনি কবুল করে নেন। অনেক অনেক দান এসেছে, আলহামদুলিল্লাহ। এটা অন্য কোথাও আসে না, এটা সিরাজগঞ্জের বৈশিষ্ট্য। আমি এত সুন্দর দান অন্য কোথাও দেখি না। আমরা ইনশাআল্লাহ এখন দোয়ার দিকে যাব। আর কোনো কথা আছে তোমাদের? হ্যাঁ, আর কোনো কথা নাই? হুজুর কথা বলবেন, একটু কথা বলে দেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে উল্লাপাড়া সিরাজগঞ্জ থেকে হাজার হাজার নমুনা নিয়ে বৃষ্টি ভেজায় মাঠ থেকে সব মানুষগুলো বড় কষ্টে বসে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আমাদের সকল সওয়াব আপনার শাহী দরবারে কবুল করুন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দেন। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী আলাইহিস সালামের রওজায় সওয়াব পৌঁছিয়ে দেন। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরে শুয়ে আছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দেন। বিশেষ করে আমাদের আব্বা আম্মা যাদের নাই, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেন। আল্লাহ যাদের পিতামাতা বেঁচে আছে, হায়াত দারাজ করেন, নেক আমলের তৌফিক দেন। রব্বিরহামহুমা কামা
রাব্বায়ানি সগীরা। আজকের এই মাহফিলের প্রধান অতিথি রফিক ভাইকে আপনি কবুল করেন। আমাদের আরেকজন ভাই ছিলেন বিএনপির, তাকেও আপনি কবুল করেন। আল্লাহ আমাদের সভাপতি, সেক্রেটারি সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ মাহফিল কমিটির ছেলেগুলোকে আপনি মাফ করে দেন। দিন রাত পরিশ্রম করে করে যে ছেলেরা কোরআনের বাগান সাজিয়েছে, সেই ছেলেদেরকে আপনি মাসুম বানায়া দেন। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রক্ত দিয়েছে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। জান্নাতুল ফেরদাউস তাদের জন্য বরাদ্দ করে দেন। আমাদের যত মা বোন এসেছেন মা আয়েশা ফাতেমার মতো কবুল করেন। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দেন। আমাদের যত বাবারা এসেছেন সবাইকে সেদিনা হামজার মতো কবুল করেন। আল্লাহ জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত, জানি না কার জানাজার কাপড় দোকানে চলে এসেছে। শাহাদাতের মউত আমাদের নসিব করে দিয়েন। আর মালাকাল মউত যখন শিওরে আসবে জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।